গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে দেখো সকাল সকাল উঠে পড়েছি, কারণ আজকে বাড়িতে একটুখানি অনুষ্ঠান রয়েছে, তার জন্যে তাড়াতাড়ি উঠে সকাল সকাল আমি ঘর দরটা পরিষ্কার নিচ্ছি। এদিকে আমি বেড কভারও চেঞ্জ করে নিলাম। তো সামনের ঘরে গেলাম, সামনের ঘরটা গিয়ে এবার আমি পরিষ্কার করে নেব, কিন্তু দেখলাম আমার ছেলে দেখো এখনও ঘুমোচ্ছে, এখনও ওঠেনি। তা কী করা যাবে আর, তো ঘুমাক, পরে গিয়ে সব পরিষ্কার করে নেব। এখন ডাকবো না ওকে, একটু পরেই ডাকবো। তো চলে গেলাম নিচে রান্নার ওখানে। তো সকালের জলখাবারে আজকে হবে আলুর তরকারি আর লুচি। তো যে দাদা আজকে রান্না করবে, সে দাদা আজ আলুর তরকারি বসিয়ে দিয়েছে, আমাকে এদিকে বললো তুমি একটু লুচিটা বেলে দাও। তো আমি এদিকে আবার লুচি বেলতে বসে গেলাম। তো কী করবো, আমার একটু দেরি হবে লুচি বেলতে, আমি আবার ওদের মতো তাড়াতাড়ি করে করতে পারি না, কেন এমনিতেই তেরা বেঁকা লুচি হয়। তো কী করবো, আমি বললাম আমার একটু দেরি হবে, তা করে দিচ্ছি। তো কিছুটা বেলার পরে দাদা বললো যে না, তুমি এত দেরি করলে হবে না, তুমি এবার ওঠো, আমিই করে দিচ্ছি। তো কী করা যাবে, দাদা আবার বেলতে বসে গেল। এদিকে দেখো আমার বর আবার বললো তাহলে আমি কে ভাজবে, আমিই ভাজি। ওদিকে তো লুচি পুড়িয়েই ফেললো আমার বর, কী আর করা যাবে। তো কী অনুষ্ঠান হচ্ছে সেটা পরের ভিডিওতে জানাচ্ছি, এখন ভিডিও করতে গেলে দেরি হয়ে যাবে। চলো টাটা। এই দেখো সকালে যখন আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, তো বলেছিলাম যে আমার বাড়িতে আজকে অনুষ্ঠান হচ্ছে একটা। তো ওখানে অনেকেই কমেন্ট করেছে যে দিদিভাই কিসের অনুষ্ঠান বলো। তা আমি বলেছিলাম যে পরে বলবো তোমাদেরকে পরের ভিডিওতে। তা এই দেখো এই অনুষ্ঠানটা সবাই দেখে বুঝতেই পারছো, ইনি হলো আমার যা, আমার জায়ের আজকে সাধ, তা সাধের অনুষ্ঠান বাড়িতে হচ্ছে। তো এই দেখো যাকে সবাই এবার আশীর্বাদ করবে একে একে। প্রথমে আমার শ্বশুরমশাই দেখো আশীর্বাদ করে নিচ্ছে, এরপর আমার শাশুড়ি মা, উনি আশীর্বাদ করবেন। যেহেতু উনি নিচে বসতে পারে না, তার জন্য চেয়ারে বসেই আশীর্বাদটা করে নিচ্ছে। কী বলতো, ওকে নিচেই বসতে দেওয়া হয়েছে, আশীর্বাদটা সেরে নিয়ে তারপর আবার ওকে উঠিয়ে দেওয়া হবে। তো এই দেখো এটা আমার পিসি শাশুড়ি, আমার বর, সবাই একে একে এবার আমি সবাই আশীর্বাদ সেরে ফেললাম। সারা হয়ে গেলে এরপর ওকে টেবিলে খাবারগুলো দিয়ে দেবো। তো ওখানেই ও খেয়ে নেবে, কারণ নিচে বসেও খেতে পারবে না, অসুবিধা হবে এখন প্রচুর। তার আশীর্বাদের জন্যই ওকে নিচে বসানো হয়েছে। এদিকে দেখো আমার দেওর মানে এত বদমাশ না, কি বলবো, মানে এ হলো আমার পিসি শাশুড়ির ছেলে। তো দেখো একটা ভিডিও জাস্ট আমি ঘর মুছছি, দেখো তখন ভিডিওটা করে নিয়েছিল, তো এটা আমি জাস্ট আর কাটিনি, ওই ভিডিওটা করেছিল। তো ওকে দেখো, ওকে আমি টেবিলে খেতে দিয়ে দিয়েছি। তো আমাদের এখানে নিয়ম আছে যে সব খাবার থেকে একটু একটু করে নিয়ে দেখো মেখে 3বার নাকি শুকে ফেলে দিতে হয়, এটা আমাদের নিয়ম, শাশুড়িমা বলেছে। তো এই দেখো এদিকে ওর কাকি আমার ছেলেকে খাওয়াচ্ছে, তো ও তো খাবে না, তার জোর করে ওকে মুখে ঢুকিয়ে দিয়েছে। তো এইবার যারা যারা এসেছে মোটামুটি তাদেরকে খেতে দেওয়া হয়েছে, এখনও কেউ আসেইনি। তো এই কজন ছিল ফার্স্টে, ওদেরকে খেতে সবাই কি বলছে সেটা তোর বলছে ছেলে হবে না মেয়ে হবে। তখন তোলে না, ও যখন বেড়ে দেবে। আমি বলছি তুই এত বড় দাদা, তোকে এখনো খাইয়ে দিতে লাগে, তুই তো ভাই বোনকে তুই খাইয়ে দিবি না? তখন দেবে, তখন দেবে, নিজেই খেতে পারে না, আজকে নিজে পারবো না। তুমি কি বলছো কি হবে? আমি মেয়ে বলি, ও তুমি মেয়ে বলেছো? মানে বেশিরভাগই সবাই মেয়ে বলেছে, পিসির মুখে শুনলাম একমাত্র ছেলে, সবাই মেয়ে বলেছে। তাই তো বলছে সবাই, তাই তো বলছে সবাই মেয়ে হবে, যে যা বলেছে আর কি। যদি ছেলে হয় পিসিকে একটা রাজবো, আর যদি মেয়ে হয় তাহলে পিসি সবাই বন্ধ, এই না কেন হবে, সবাই মুখে মুখে রাখবো, তুমি দেবে।